আর এবার আমরা নজর রাখবো হাওড়ার দিকে। জমা জলের জেরবার হাওড়ার মাকড়দহ ১ নম্বর পঞ্চায়েতে চরম ভোগান্তিতে রয়েছেন ১০,০০০ মানুষজন। পুকুর ভরাটের অভিযোগ জমি মাফিয়াদের বিরুদ্ধে। আর পুকুর ভরাটের ফলে কি হয়েছে না, বেহাল হয়ে পড়েছে নিকাশি ব্যবস্থা। আর তার জেরে জল জমছে, দেখতে পাচ্ছেন সেই ছবি। দিক বিদিক একেবারে জ্ঞানশূন্য হয়ে পড়ছেন মানুষজন যে কিভাবে তাদের দৈনন্দিন কাজকর্ম করবেন। এই জমা জলের মধ্যে দিয়ে যাতায়াত করতে হচ্ছে, তাদের কাজকর্ম সারতে হচ্ছে। নোংরা জল, একেবারে নিকাশি ব্যবস্থা বেহাল এবং তার জেরে জল জমছে। এই জমা জলই এখন সঙ্গী এলাকাবাসীর। বারবার ভোটের সময় প্রতিশ্রুতি দেওয়া হয় রাস্তা ঠিক হবে, নিকাশি ব্যবস্থা ঠিক হবে, কিন্তু লাভের লাভ কিছুই হচ্ছে না। প্রতিশ্রুতির সার। একটা টিউবওয়েলের ছবি দেখাচ্ছিলাম যার বেশিরভাগ অংশ জলের তলায়, অন্যদিকে দেখুন ঘরের ছবি দেখাচ্ছি। এইরকম ভাবে জমা জলের মধ্যে কাজকর্ম করতে হচ্ছে, মানে বাড়ির বাইরে বেরোলেও জল, বাড়ির ভেতরেও জল। এই জমা জলের মধ্যে থাকতে হচ্ছে, রান্না বান্না থেকে শুরু করে থাকা, শোয়া, খাওয়া দাওয়া সব কাজ সারতে হচ্ছে এভাবে জমা জলের মধ্যে। কিন্তু কেন মানুষ এভাবে দুঃখ তারা থাকবেন? প্রতিশ্রুতি তো দেওয়া হয় যে নিকাশি ব্যবস্থা ভালো করা হবে, রাস্তা ভালো করা হবে, তারপরেও এই সিচুয়েশন কেন? একবার জানবার চেষ্টা করবো। প্রসেনজিৎ রয়েছেন আমার সঙ্গে। প্রসেনজিৎ, বারবার প্রতিশ্রুতি দেওয়া হয়, তারপরও এই অবস্থা। কি বলতেন সেখানকার মানুষজন? একবার ছবিটা দেখতে চাইবো তোমার মাধ্যমে। একেবারে পিউ, তোমাকে আমি দেখাবার চেষ্টা করব যে এখানে কল আছে কিন্তু জল পাওয়া যায় না। যেখানে কল থাকে সেই জায়গায় জল পাওয়া যায় না, কারণ যে এলাকার মানুষ জল খেতে পায় না। কারণ যে এই এলাকায় যে জল আছে, আমি পাম্প করছি, দেখো জল বেরোচ্ছে, কিন্তু এই জল খাবার উপযোগী নয়। কারণ যে দীর্ঘদিন ধরে এলাকার মানুষজনেরা তারা ভুক্তভোগী। যে এলাকায় এই যে এত মানুষ রয়েছে, প্রায় ১০,০০০ মানুষের, আমি একটু ক্যামেরা পার্সন সৌরভকে দেখাতে বলবো যে এলাকায় যে বিভিন্ন জায়গায় বাড়ি ঘরদোর রয়েছে, কিন্তু সেখানে রাস্তা রয়েছে, কিন্তু সেই রাস্তার উপরে কচুরি পানা এবং তার উপরে এই যে ছোট ছোট বর্মা শাক হয়ে রয়েছে, এবং সেই জায়গায় এই রাস্তার চলাচলের কোনো জায়গা নেই। মাছ চড়ছে, যে এখানে এক হাঁটু এক কোমর সমান জল, যেখানে নিকাশি ব্যবস্থা নেই। তার ফলেতে এই রকম অবস্থায় দীর্ঘদিন ধরে এলাকার মানুষ বসবাস করেন। যে এলাকার মানুষজনেরা আছে তাদের সঙ্গে একটু কথা বলবো সরাসরি। এই যে দিদিভাই রয়েছেন, যে আপনারা যে যাতায়াত করছেন, দিদিভাই আপনাদের কত অসুবিধা হচ্ছে? আমাদের প্রচুর অসুবিধা হচ্ছে, প্রচুর কষ্ট হচ্ছে এই জল দিয়ে। এমনকি আচার খেয়ে পড়েও যাচ্ছে, বাচ্চা কাচ্চা যেতে পারছে না, কিছু নাই, স্কুল কলেজ কিছু সব আমাদের কোনো ব্যবস্থা করছে না। আমরা চাই শিগগিরই যদি জল মানে নিকাশির ব্যবস্থা করে। ওই তো সরস্বতী কমপ্লেক্স মানে ওইগুলো হয়েছে না, কারখানাগুলো জলাই প্রচুর মাটি ফেলে ফেলে ওরা উঁচু করে নিয়েছে। এবার যেখান থেকে জলটা যে পাস হতো সেই পগারগুলো পর্যন্ত মানে গিয়েতে একদম জল নিকাশি বন্ধ করে দিয়েছে। আমি আর একজন দাদা ভাই রয়েছে। কাকু, এখানে আপনি দীর্ঘদিন ধরে বসবাস করেন, কতটা অসুবিধা হয়? বিশাল আমাদের অসুবিধা হচ্ছে। এই যা অসুবিধা হচ্ছে, মনে হচ্ছে আমরা বাঁচবো না। বাচ্চা কাচ্চা নিয়ে ঘরের মধ্যে জল সাপ ঢুকে যাচ্ছে, মানে স্কুল কলেজ সব বন্ধ হয়েছে। আমরা খাবার জলের কলটাও আমাদের ভর্তি হয়ে গেছে, আমরা বাঁচতে পারছি না। দীর্ঘদিন আমরা পঞ্চায়েতকে জানাচ্ছি, তারা কোনো কাজ করছে না, খালি বলছে করব। তারা কি করেছে, সরস্বতী কমপ্লেক্সকে টাকা খেয়ে ড্রেন ফ্রেন সব বন্ধ করে দিয়েছে। ওরা একেবারে পিউ, তুমি বুঝতে পারছো যে এই এলাকার মানুষজনেরা যে এলাকায় যে একটা কমপ্লেক্স তৈরি হয়েছে, সেই কমপ্লেক্সের জন্য এলাকায় জল যন্ত্রণায় ভুগতে হচ্ছে সাধারণত এলাকার মানুষ। যে এখানে এক কোমর জল, সেই জলেতে বসবাস করতে হচ্ছে যে এলাকার মানুষজনকে। যেখানে মাছ চলছে, যেখানে সাপ চড়ছে, সেই এলাকার মানুষজনেরা আজকে এখানে এক কোমর জল, এক বুক সমান জল। কারণ যে এলাকার মানুষ এই জল যন্ত্রণায় দীর্ঘদিন ধরে ভুগতে হচ্ছে। কারণ যে এই এলাকার মানুষজনের যে এই যে প্রায় ১০,০০০ মানুষের বসবাস, এখানে বড় বড় বাড়ি রয়েছে, কিন্তু তারা আজকে ঘর ছাড়া। কারণ যে দীর্ঘদিন ধরে যে এলাকার মানুষজনেরা এই যে কাকু রয়েছে, কাকু আপনি তো এলাকার বসবাস করছেন দীর্ঘদিন ধরে, কি বলবেন? দীর্ঘদিন না হলেও বছর ৮-১০ প্রায়। সেই যখন বাড়ি প্রথম শুরু করি তখন কোনো কিছু বৃষ্টি ছিল না। এই ১৬, ১৭, ১৮ সাল থেকে এটা শুরু হয়েছে। কারখানা কমপ্লেক্স যত এগিয়ে যাচ্ছে তত জল বাড়ছে। এই অবস্থা এখন মোটামুটি মেঝে উঠে গেছে, জল পরিষ্কার করছি, জল বার করছি, ভেতরে বাস করছি, এইরকম অবস্থা। একেবারে আমি কিন্তু একটু জল দেখাবার চেষ্টা করব যে এই যে জল দেখতে পাচ্ছ, যে এখানে এক হাঁটু এক বুক সমান জল হয়ে যাবে। আরো আমি যদি যাই, আমার ক্যামেরা পার্সন সৌরভকে একটু আসতে বলবো, যেহেতু যে যত যাচ্ছি সেখানে মাছ চড়ছে, এবং দেখতে পাচ্ছ যে আমার ক্যামেরা পার্সনকে আমি দেখাতে বলবো, আমি যত যাব তত গভীরে চলে যাব। কারণ এটা পুকুর নয়, একটা বাড়ি রয়েছে, এবং এই যে বাড়ি দেখতে পাচ্ছ
পাচ্ছ যে আমার বুক সমান জল হয়ে যাবে, কারণ যে এই এলাকায় যে যত যাব তত বেশি জল, কারণ যে এই এলাকার মানুষ সেইভাবেই বসবাস করে। আমি একটু আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে এই এলাকায় যে এই যে পুকুরে দেখো, দেখতে পাচ্ছ মাছ চড়ছে, মাছ যাচ্ছে, এখানে মাছ চড়ছে, এখানে ছোট ছোট মাছ এখানে দেখতে পাচ্ছ যে এখানে মাছ চড়ছে এবং সাধারণ মানুষও কিন্তু যাতায়াত করছে। এটা রাস্তা একটা, এলাকার মানুষজনেরাও যাচ্ছে। দাদা ভাই, এখানে কি অবস্থা? অবস্থা বলতে আগে এরকম জল কোনোদিনই জমতো না। জল জমার কারণ হচ্ছে মেন সরস্বতী কমপ্লেক্স, এছাড়াও একটি খাটাল, যে খাটালটি করবার ফলে পুরো ড্রেনিং সিস্টেমটাই ওরা পাঁচিল বাউন্ডারি ওয়াল করে বন্ধ করে দেয়। তারপর থেকেই এই জলের সমস্যাটা হচ্ছে। এখানে তো আপনার কোমর সমান জল হয়ে কিছু করার নেই, আমাদের ঘরেও জল বিগত 5-6 বছর ধরে এটাই চলছে। প্রশাসন কোনো কিছু দেখেই না, আসে দেখে ঘুরে চলে যায়। ভোটের সময় হলে দেখা যায়, ভোটের পর আর দেখা যায় না। আর মেন ইস্যু হচ্ছে কারখানা আর খাটাল। একেবারে তুমি বুঝতে পারছো যে এই যে খাটাল, এই যে কারখানা যে তৈরি হচ্ছে, একের পর এক ইমারত তৈরি হচ্ছে, এবং সেই ইমারত কার জন্য তৈরি হচ্ছে? রাজ্যের প্রশাসনিক ভবন এই হাওড়াতে, এবং রাজ্যের প্রশাসনিক ভবন এই রাজ্যেতে। এখানে এই হাওড়ার ঢিলছোড়া দূরত্বে নবান্ন, সেই নবান্ন থেকে উকি মারলে এই মাকড়দা দেখা যায়, কিন্তু এই মাকড়দার মানুষ আজকে জলের তলায়। কেন? প্রশাসনিক ভবন যেখানে রাজ্যের মাকড়দা দেখতে পাচ্ছেন না মুখ্যমন্ত্রী, যে এই রাজ্যের হাওড়ার ডোমজুড়ের যেখানে বিধায়ক সীতানাথ ঘোষ, যে এলাকার মানুষজনেরা যে এই অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে। আমার ক্যামেরা পার্সন সৌরভকে দেখাতে বলবো যে বাড়ির ভেতরে জল ঢুকে রয়েছে এবং সেই জলে তারা যাতায়াত করছে নিত্যদিন। খাবার জল নেই, পানীয় জল নেই, এবং রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ আজকে এই জায়গায় যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি এক কোমর সমান জল, এবং সেখানকার মানুষ মহিলারা আজকে কিন্তু ঘর ছাড়া। কারণ যেখানে জানা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে এই এলাকার এই অবস্থা দেখতে হচ্ছে, কারণ বড় বড় কমপ্লেক্স, বড় বড় হাঁটু সমান জল, এবং সেই কারণেই আজকে এই অবস্থা এই রাজ্যের এই হাওড়াতে। কারণ যেখানে রাজ্যের প্রশাসনিক ভবন ভেঙে পড়েছে, কারণ যে রাজ্যে হাওড়াতে বিভিন্ন প্রান্তে এই অবস্থা, একের পর এক জায়গায় জল জমে রয়েছে, একের পর এক জায়গায় রাস্তা খারাপ হয়ে রয়েছে, কিন্তু কোনো রকম প্রশাসনিক মানুষরাই তো অভিযোগের মাধ্যমে বিস্ফোরক কথা বলে ফেললেন যে পুকুর ভরাট করে একের পর এক কমপ্লেক্স তৈরি হচ্ছে, কারখানা তৈরি হচ্ছে, এবং তার জন্যই এই জলা জমিগুলো তৈরি হচ্ছে, এবং এভাবে জল যন্ত্রণার শিকার হতে হচ্ছে সাধারণ মানুষজনকে। পুকুর ভরাটের পরে বেহাল হয়ে পড়েছে নিকাশি ব্যবস্থা, আর জমা জলই এখন সঙ্গী এলাকাবাসী। নজর রাখো এদিকে। ধন্যবাদ প্রসেনজিৎ তোমাকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।